অনেক নিউজ 18 বাংলার দর্শকই জানতে চান আবহাওয়ার খবর কি, এই তীব্র গরম, প্রচন্ড আর্দ্রতা, এই রকম অস্বস্তি কি থাকবে আগামী 3 দিন? পশ্চিমের জেলায়, দক্ষিণবঙ্গে গরম থাকবে, তাপপ্রবাহের সতর্কতা 3 দিন। আজও কলকাতায় গরমে চরম অস্বস্তি। বৃহস্পতিবার থেকে সম্ভাবনা দক্ষিণবঙ্গে বৃষ্টি। আর এখন উত্তরবঙ্গ বেশ আরামেই আছেন উত্তরবঙ্গের মানুষ, যা জানা যাচ্ছে উত্তরবঙ্গে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। আমরা আমাদের দক্ষিণবঙ্গে সবকটি জেলাগুলিতে আইদার আমরা হিটওয়েভ পাবো, নয়তো সিভিয়ার হিটওয়েভ, অথবা হট অ্যান্ড হিউমিড হয়ে যায়। এবং যেহেতু হট অ্যান্ড হিউমিড এত হিটিং, তো ন্যাচারালি তার সাথে সাথে যেটা আসে সেটা হচ্ছে কোথাও কোথাও আপনার আইসোলেটেড প্লেসে আমরা থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া পেতে পারি। মুর্শিদাবাদ, বীরভূম এবং ওয়েস্ট বর্ধমানে আইসোলেটেড রেনফল, বাকি সব জেলাগুলি শুষ্ক। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জাস্ট শুষ্ক। মনসুন কিন্তু ঢোকার এখনো পর্যন্ত কোনো সিমটমস আমরা দেখতে পাচ্ছি না। 14 তারিখের আগে আমরা কিছুই বলতে পারবো না। তো মনসুন যদি না ঢোকে তাহলে তো ন্যাচারালি গরম হওয়ারই কথা, সেই জিনিসটাই। আর উত্তরবঙ্গে যেহেতু আপনার মনসুন ঢুকে গেছে, 14 তারিখ নর্থ বেঙ্গল ইজ সেম, দ্যাট ইজ 5টা উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড, নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড, দক্ষিণ দিনাজপুর মালদায় স্ক্যাটার, সাউথ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টি, স্ক্যাটার রেনফল। আর ছোটদের কি অবস্থা? যখন তীব্র গরম পড়েছিল আগে, তখনই রাজ্য সরকার স্কুল ছুটি দিয়ে দিয়েছিল। এখন আবার এরকম গরম হবে কে ভাবতে পেরেছে? কিন্তু স্কুল কত কামাই করবেন? অভিভাবকরা বলছেন কত কামাই করানো যাবে একটা বাচ্চাকে? সত্যি তো পড়াশোনা কি করে হবে? কি বলছেন অভিভাবকরা দেখুন। স্কুলটা আরো গরম তো বেড়ে গেছে, ছুটির পর খুলতে কষ্ট তো হয়, কিন্তু স্কুলটা কতদিন কামাই করাবো? একদিন কামাই করালে পরের দিন তো আসতে হবে, পরীক্ষা আবার সামনে না। প্রচন্ড গরম পড়েছে, কষ্ট হয়। নাতনিকে তো নিয়ে আসার সময় আরো গরমে ও নিজেই ঘেমে টেমে যায়। হ্যাঁ, এই গরমটা ঘামটা আরো বেশি। কতটা গরম লাগছে? অনেকটা। তাই? খুব গরম লাগছে? কি মনে হচ্ছে বাড়ি চলে যেতে? যেতে ইচ্ছা করছে। খুব খুব গরম পড়েছে, তার জন্য স্কুল থেকে নিয়ম করেছে যে সুতির ড্রেস পরে আসার জন্য, কিন্তু তাতে গরম একটুও কমছে না। একটার সময় ছুটি হয়, ভীষণ প্রচন্ড গরম। এই রোদে যদি যায়, বাচ্চা বলে আমার মাথা দপদপ করছে। ক্লাসে ঢুকিয়ে দিলে একটু ফ্যানের হাওয়া পাবে, তাতে একটু ইয়ে হবে, ওদের আরাম হবে। এত ঘেমে যাচ্ছে বাচ্চারা, ঘেমে গিয়ে বাচ্চাদের সর্দি কাশি লেগে যাবে। স্বস্তি তো হচ্ছে না, বরঞ্চ আরো অস্বস্তি হচ্ছে, কারণ বাচ্চারা এতদিন বাড়িতে ছিল, গরমটা তাও সহ্য করতে পারছিল, বাইরে বেরিয়ে তো আরো গরম, হিটটা প্রচন্ড হিট। কলকাতাতেই থাকা যাচ্ছে না, আর বাঁকুড়া, পুরুলিয়া কি অবস্থা দেখুন। গনগনে রোদ, একেবারে তীব্র গরম, গরমের সঙ্গে অস্বস্তি। গত 24 ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি। সকাল থেকেই চড়া রোদে হাঁসফাঁস। আর পুরুলিয়ার ছবি দেখছেন, পুরুলিয়ারও একই অবস্থা, তাপপ্রবাহের পরিস্থিতি। সকাল থেকেই সেখানেও ভ্যাপসা গরম। গত 24 ঘন্টায় জেলার এখানেও 43 ডিগ্রি। ঝাড়গ্রামের পরিস্থিতিও একেবারে 1 মাস 1.5 মাস আগে যেরকম গরম ছিল। বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গে একেবারেই কোনো কিছু নেই।